খুব ভালো বলেছে, কিন্তু স্মরণীয় অভিজ্ঞতা তরুণরা ছবি করেছেন, তপন সিনহা করেছেন, সত্যজিৎ বাবু করেছেন, আরো বহু নামী অনামী করেছেন। তার মধ্যে থেকে যদি আপনাকে বাঁচতে বলা যায় যে আপনি 5টা ডিরেক্টরের নাম বলবেন, হয়তো সেটা সংখ্যা খুবই কম। মানে আপনার মূল্যায়ন এই পরিচালকগুলো আসলে আলাদা আলাদা ধারা রয়েছে, বিভিন্ন রকম স্টাইল রয়েছে তাদের। সেটা তো ভাবিনি কখনো। তার কারণ একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে ওরা যেটা ভেবে বলবে সেইটা আমাকে করতে হবে, তাই না? করতে হবে, কিন্তু আপনি কাজ যেটা করেছিলেন পরিচালকদের সাথে, যেমন তরুণ মজুমদার আমার খুব ভালো মনে আছে। আমরা এটা অনেকেই জানে না, আমরা তাপস পালের কথা বলি, তরুণ মজুমদারের আবিষ্কার দাদা। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু তাপস বাবুকে নিয়ে এসেছিল এটা অনেকেই জানে না। সেটা হচ্ছে তরুণ মজুমদারের যিনি সহকারী ছিলেন শ্রীনিবাস চক্রবর্তী, তিনি তাকে কালেকশন করেছিলেন চন্দননগর। এটা অনেকেই জানে না, মানে ওই চরিত্রটা কেদারের বাঁকু ছিল, শ্রীনিবাস বাবু ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন। এবং তাপস পাল মানে মা এবং মাধবী মুখোপাধ্যায় আমার মায়ের সমার্থ, কারণ আমি তাকে শো করেছি এবং তিনি বলেছেন যে আপনার বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেন মাঝে মাঝে, আপনি খাওয়া দেবেন, ভালোবাসেন। মানে আমাকে দিদির মতন ভালোবাসে। হ্যাঁ, দিদা বোধহয় মায়ের মতন, উনি বলছেন আমার মায়ের মতো। এত ভালো যে এসে এসে খাওয়ানো দাওয়ানো এগুলো আপনি করতেন। যখন মানে বিয়ে পাস করলো তখন সব টেকনিশিয়ানস কারণ করে সকলকে খাইয়ে দিলাম। এইগুলো হচ্ছে ভালোবাসা। না, আপনার একটা মহুয়া রায়চৌধুরী, আমি তখন 84 মহুয়া তো আমার বাড়িতেই, আমি জানি, আমি টালিগঞ্জে তখন নতুন এসেছি, 84 কাজকাম করছি। ওই দিনের মধ্যে যে সহকারী অধীর ভট্টাচার্য, তার সাথে কিছু কাজ করেছিলাম। তো মালদাতে একটা অনুষ্ঠান ছিল 84 নাগাদ, নবীন সিনেমা হলে। এখন সেই সিনেমা হলটা আছে কিনা আমি জানি না। তো আমাকে বললো যে তোর বাড়ির দিকে প্রোগ্রাম করতে যাচ্ছি। তো আমি থাকি মুর্শিদাবাদে। তখন উনি বললেন কি, বললেন যে মাধবীর বাড়ি মানে আপনার বাসায় এসে আপনার কাছ থেকে খাবার নিয়ে সেই খাবার গাড়িতে তুলে মালদায়